আমরা এখন আছি তামিলনাড়ু এক বড় মন্দিরের সামনে, যেখানে হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালম বইয়ের বেশ কিছু শুটিং হয়েছে। মন্দিরটায় যাওয়ার জন্য এখান দিয়ে গাড়ি বা বাইক রিজার্ভ করে যেতে পারবেন, কিংবা মন্দিরের পক্ষ থেকে ওখানে বাস বা গাড়ি রাখা আছে, যেতে পারবেন 100 টাকার টিকিট। তা আমরা সেটা না করে হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে করে সৌন্দর্যটা আর একটু দেখানোর চেষ্টা করি ভালো করে। তো চলুন ওই বিল্ডিংটার ওখানে আমরা যাব। বাস থেকে নামার 1-1.5 মিনিট পরেই গেটের সামনে চলে এসেছি। এর মধ্যে আমরা এখন ঢুকবো, এখানে চটি খুলে ঢুকতে হবে। আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে হাঁটো। ওরে বাপ রে বাপ, এখন এত জোরে জোরে হাঁটলে হাঁপিয়ে যাবে কিন্তু। ওরে বাপ রে বাপ, এই যে পাকা যা গরম না, খালি পায়ে হাঁটছি আমরা। ওরে বাপ রে বাপ, তাপ লাগছে। অ্যাকচুয়ালি এখানে ঘুরতে আসার জন্য বিকেলে টাইমটা ঠিক আছে, এই দুপুরে রোদ তো অনেক গরম। কেউ ক্যামেরা করছে বলে আমি দেখছি না, কিন্তু আমাকে কেউ কিছু মানাও করেনি, পারমিশন আছে কি জানি না। যাচ্ছি তো, ওপরে গিয়ে পারমিশন মনে নেই। আমি এখান থেকে আরেকবার ক্যামেরাটা দেখিয়ে দিই। এখানে পৌঁছাবো আমরা আস্তে আস্তে, সবে তো শুরু, এখন হাঁটলাম, স্টার্ট করলাম এখান থেকে। বেশ মোটামুটি কিছুটা চলে এসেছি আর কি, বেশ মোটামুটি কিছুটা চলে এসেছি। এই তোমরা আস্তে আস্তে হাঁটো, যারা ধীরে চলো। কটা সিঁড়ি আছে গুনা যাচ্ছে, নাম্বার লেখা আছে, ফলো করবে, দেখো। এখন অনেকটা ফাঁকা লাগছে, বিকালে পুরো মানে অনেক ভিড় হবে, বিকালে ভিড় হয়। রোদ তো, টানা রোদ পাহাড়ের উপরে। এই যে আমাদের রাহুলদা যাচ্ছে, যত উপরে যাব তত ভালো লাগবে। পাথর, অনেক গরম আছে। মাঝে মাঝে রেস্টের জায়গা আছে, কোনো অসুবিধা নেই। তোমরা আসো, আমরা একটু আগে যাই, তোমরা একটু আসো। হ্যাঁ, যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ নয়, উঠলেই বোঝা যাবে কি ব্যাপার। সে কাজ হচ্ছে মনে হয় রোডের, এইখান দিয়ে রাস্তা করে দিয়ে যাওয়ার জন্য কিছুটা। কিভাবে যাচ্ছি আমরা, কোথা থেকে জাস্তি সুর। উফ, বাপরে বাপ, ওরে বালি মাটি কি গরম, বাপরে বাপ কি গরম। সব ওই যে আসছে, আমরা হাফ চলে এসছি, হাফ এসেছি না, হাফ মনে হয় এসে গেছি, আর হাফ বাকি আছে। আসো, সিঁড়িতে বসবা আরামসে। এই তো এখানটা আরাম করবা, চলে আসো চলে আসো। দাদা মেয়েকে নিয়ে কোলে করে উঠছে। ছোট একটা আবার ব্রেক নেবো সামনে গিয়ে। এই রোডের ওখানে নেমে ওখান থেকে হাঁটতে হাঁটতে আপাতত এত দূরে এসেছি। সিসিটিভি ক্যামেরা আছে অনেক, শুরু থেকেই। মানে আমরা একদম সেন্টারে দাঁড়িয়েছি, মনে হয় এখানটায় সবাই এসে রেস্ট করতে দেখছি। আমাদের ওই লোক, হ্যাঁ বাপিদা কোথায় গেলে, আসো। এখানে উঠার আগে দোকান সামনে, গেটের সামনে
একটা করে প্যাকেট দেবে, একটা করে কি আছে এতে? একটা নারকেল, একটা কলা, দুটো কলা আছে আর একটা ফুল। আর এইটা মনে হয় আলাদা কিনতে হয় না? এই দুটো 10 টাকা, 110 টাকা প্যাকেট। আমাদের পার্টনার অসুস্থ হয়ে পড়ে গেছে। মাথা ঘুরাচ্ছে। আগে তুমি কইয়া দিলে না, যতদূর হলে আমি যাব। ওখানে আসো। আস্তে আস্তে আসো, এখানে সামাজ একটু রেস্ট কর, এখানটা রেস্ট করে নাও। একটু অসুস্থ হয়ে গেছে, মানে ক্লান্ত হয়ে গেছে, অভ্যেস নাই তো। কত 200 টাকা। হ্যাঁ 200 টাকা। 200 টাকা মানে এর মধ্যে 200 টাকা? 200 টাকা। হ্যাঁ 200 টাকা। কি বলছো? মানে এই একটা ভালো সুবিধা আর কি এখানকার ব্যবসা বাণিজ্য। আট কমজুরি সব বোটানি করা ভালো হয়ে গেল। দক্ষিণেশ্বর যাও, ওই যে শুধু তুমি শাড়ি পরে খালি গেছো। পাই ল্যাং ল্যাং করতে করতে দক্ষিণেশ্বর যাবে, এতে যাবা তাতে যাবা, এবার হাঁটো দেখি হাঁটতে গেলে। চলো আবার যাওয়া যাক নাকি? আবার শুরু করলাম হাফ রাস্তা থেকে। এখানে মিনিট 10 বসেছিলাম আমরা, এখন আবার শুরু করেছি যাওয়া। এই এসে গেছি কাছাকাছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। শুরুতে দেখিয়েছিলাম এই সেই রাস্তা, এখান থেকে গাড়ি নিয়ে বাইক নিয়ে উঠে এখান থেকে আবার নেমে যাওয়ার রাস্তা, এই দিকটায় নেমে যাওয়ার রাস্তা আমি দেখাবো, এই দিকটায় নেমে যাওয়ার রাস্তা, আর এই দিকটায় ঠিক উঠার রাস্তা আর কি, এখান থেকে উঠতে হয়। বাবা পাকা খুব গরম, খালি পায়ে আছি, চটির পায়ে দিয়ে আলো নেই। এটা লোকাল এরিয়ার রাস্তা, আমরা যাব ঠিক এই জায়গাটায়, কাছাকাছি চলে এসেছি। কি গরম, পাততলা লাল হয়ে গেছে। হাওয়াতে হাওয়াতে একদম ফাইনালি আর একটুখানি গরম। বাপরে, চলে আসলো। আর একটু রেস্ট নিয়ে নি আমাদের। আমি একটু বাইরে থেকে গিয়েছিলাম, আমাদের রাহুল দা, আমাদের তাপস দা। হ্যাঁ পায়ের তলা লাল হয়ে গেছে, পাকা কি গরম। আসো আর একটু আগে যাই। আর একটু আগে যাই। ও রোদি পুরো অবস্থা খুব খারাপ, রোদি একেবারে। ফাইনালি লেভেল চলে এসেছি, যে মন্দিরটা শিবমালা মন্দির তামিলনাড়ু, আমরা সেখানেই চলে এসেছি। একটু দেখাই, এই সেই মন্দিরটা। এখান থেকে আর সিঁড়ি নেই, এখানে সব পা ধুতে হয়, পা হাত মুখ ধোয়ার জন্য এখানে ব্যবস্থা করা আছে, ট্যাপ, অসুবিধা নেই। আমি যাব আগে আগে যাব যতটা করা যায়। ফাইনালি মন্দিরের গেটের মধ্যে ঢুকে যাচ্ছি, আর এর মধ্যে ঢুকে গেছে, জানি না এখানে কী করা, আমি ঠিক বুঝতে পারছি না আমাদের লোকগুলো কোথায়। আমাকে মানা করলো। এখানে অনেক ধরনের বই আছে, এখান থেকে বই কিনলে কিনে যাবে, বইয়ের দোকান। বাইরের দৃশ্যটা সিসিটিভি ক্যামেরায় পুরো পর্দায় দেখতে পাবে এখানে। আমাকে বললো, মানা করলো একজন, তাও আমি করছি, যতটা পারা যায় আমি করছি, বুঝেছো। আর একটু আগিয়ে যাই, মন্দিরের মধ্যে ক্যামেরা করতে মানা করলো, হাত দিয়ে কোনো রকম ফটো শ্যুট করা যেতে পারে, ভেতরে গিয়েছিলাম কিন্তু ডাইরেক্ট ক্যামেরা করতে মানা করলো। পরে আবারও চেষ্টা করব, মানে এখান দিয়ে আউটসাইডটা ঘুরবো, এখন পুরো আউটসাইড লাইন দিয়ে পুজো করতে হয়, তা আমি তো ওখানে যেতে পারবো না, আমি দেখানোর চেষ্টা করব। আমি ঘুরতে ঘুরতে আবার এই গেটের এখানে চলে এসেছি, এই গেট দিয়ে ঢোকার চেষ্টা করছি, এখন দেখি যতটা পারা যায়।
এই যে দাদারা, তোমাদের খুঁজছি সেই থেকে, আমি পুরো রাউন্ড মেনে নিলাম, তোমাদেরকে খুঁজছি। বারবার ঢুকছি ভেতরে, ক্যামেরা করতে দিচ্ছে না। 2-3 বার মানা করা হলো, তারপরে চেষ্টা করছিলাম। 3 বার আমি শুনে তারপরে আমি ফাইনালি আর ডিসিশন নিয়েছি ভেতরটায় ক্যামেরা করতে পারবো না আর। এই গেটটার এখানে কি একটা লেখা আছে, আমি ঠিক বুঝতে পারছি না। আমি গেটের মধ্যে ঢুকবো, দেখি এর মধ্যেটা কি আছে। এটা একদম পুরো বাইরের সাইডটা, একদম পুরো বাইরের সাইডটা, ওইটা হয়তো বাথরুম হতে পারে। আর এই দিকে আছে তোমার ওই যে এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি বা কিছু পাখি আছে, ওইগুলো পোষে আর কি, যারা মন্দিরের এখানে দেখাশোনা করে তাদের জন্য পার্সোনাল এরিয়া। তো বন্ধুরা, এখন একটু জলখাবার খাবো এখানে বসে। প্রায় 2 ঘন্টা কাটিয়ে ফেলেছি, এখন নেমে যেতে হবে। নামার সময় আরেকটা ভিডিও করেছি পাড়ার মধ্যে যাওয়ার সময়, সেটাকে আপডেট করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো বাই।